জিনিং না, এটা হচ্ছে আপনার হচ্ছে ইমালশন অ্যাপ্লাই করা হয়। ইমালশন অ্যাপ্লাই করে এখানে ওয়েল দেওয়া হয়, প্লাস কিছু ময়েশ্চার দেওয়া হয় যাতে এটা একটু নরম হয়, প্রসেস করতে সুবিধা হয়। এটাকে হচ্ছে ওই যে বললাম না যে ইমালশন যে প্রয়োগ করা হয়, ইমালশন অ্যাপ্লাইং মেশিন বলে। এটা জাস্ট হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট, এটা একটা দুইটা রোলারের মধ্যে দিয়ে যায় আর ওখানে স্প্রে করে দেওয়া হয়। হ্যাঁ, এটা হোয়াইট জুট। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার হচ্ছে ইয়া মেশিন, এটাকে বলা হয় হচ্ছে কাটিং ইয়া মেশিন, ব্রেকার কাট। এই ব্রেকার কাটে সাউন্ড কিছু হচ্ছে না, জাস্ট হচ্ছে একটা টিউন বাজতেছে। সো ব্রেকার কাটে এই যে জুটটাকে ফিট করা হচ্ছে, মানে সফেনিংয়ে ওই যে ইমালশন অ্যাপ্লাই করার পরে দেন এটা হচ্ছে আপনার ইয়াতে যায়, ওয়েভ তৈরি হচ্ছে। দেখেন এটা ব্রেকার কাট, দুইটা কাট থাকে, একটা ব্রেকার কাট একটা ফিনিশার কাট। প্রথমে ওয়েভ তৈরি করা হয়, এটাকে কিন্তু বারবার হচ্ছে আপনার ওয়্যারের পিন দিয়ে এটাকে আঁচড়ানো হয়েছে, আঁচড়ায় হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাইবারে পরিণত করা হয়েছে। পরিণত করে এই যে দেখেন একটা ইয়া তৈরি করা হচ্ছে, একটা স্লাইভার তৈরি করা হচ্ছে। এরপরে আমি কাল্টিভেশন প্রসেসটা দেখাচ্ছি। এই যে এক একটা করে রোল তৈরি করা হয়েছে, এই রোলগুলা পরে হচ্ছে ফিনিশার কার্ডে আবার ফিট করা হয় এইভাবে। ফিনিশার কার্ডে ফিট করে এটাও সেম অ্যাকশনই হয়, সেম অ্যাকশন করে এটা ওয়েভটা আরও কি হয়, আরও বেশি ইন্ডিভিজুয়াল হয়, আরও বেশি হচ্ছে চিকন হয়। কারণ আমরা তো মূলত হচ্ছে বড় ওয়েভ থেকে হচ্ছে চিকন একটা সুতাতে নিয়ে যাব, তাই না? সো এইটাতে এগুলাতে মূলত এটাকে বলা হয় ড্রয়িং ডাবলিং, টানা হয় আবার ডাবলিং করা হয় যাতে ইভেননেসটা ভালো থাকে। সো এরকম করে বারবার হচ্ছে প্রসেসগুলো করা হয়। এই রোলগুলা যখন মেশিনে ঢুকে এটা কিন্তু আউটপুট আসতেছে। এটা দেখেন, এটা ড্রয়িং, এই যে ড্রয়িং মেশিনে, হ্যাঁ এটা কিন্তু হচ্ছে জুটটাকে আরও হচ্ছে আপনার ইয়া করছে, ড্রয়িং ডাবলিং করছে। ড্রয়িং ডাবলিং করে ওয়েভ তৈরি করা হচ্ছে, ড্রয়িং স্লাইভার। এইখানে দেখেন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে দেখেন এই যে ক্রিম দেওয়া হচ্ছে না, মানে জুট ফাইবারটা তো সোদা পড়তে পারতো, বাট এই জায়গাটাতে এমন একটা এই যে দুইটা ইয়া দিয়ে এমন একটা ইফেক্ট দেওয়া হচ্ছে যে এরকম করে ভাঁজ করে দেওয়া হচ্ছে, তাই না? এটা কেন দেওয়া হয় জানেন? কারণ হচ্ছে আপনি যখন ইন্ডিভিজুয়াল ফাইবারগুলো ছোট না, যখন এইভাবে থাকবে একটা স্লাইভার, তখন খসে পড়বে না। সো একটা এরকম করে ক্রিম দেওয়া হয় যাতে এগুলো হোল্ড টুগেদার, অর্থাৎ মানে একটা আরেকটার সাথে লেগে থাকে, খুলে না পড়ে, এবং এটা যাতে পরিবহনে সুবিধা হয়, কারণ এক মেশিন থেকে আরেক মেশিনে তো ফিট করতে হয়। এটা বাংলাদেশি, এগুলো হচ্ছে আপনার স্পিনিংয়ে ফিট করা হচ্ছে। এখান থেকে মূলত সুতা হয়ে যাবে আমাদের। এই যে দেখেন সুতা হচ্ছে, দেখতে পাচ্ছেন? এখান থেকে সুতা হচ্ছে। আচ্ছা, এটা মূলত হচ্ছে আপনাদের স্পিনিংয়ের পোর্শন। আমি আগে কেন দেখাই নিলাম, এটা কিন্তু যখন আপনাদের স্পিনিং হবে, মানে স্পিনিং যখন ক্লাসটা করবেন তখন হচ্ছে আপনারা এটা আবার পাবেন, বাট এটা আমি দেখাই নিলাম আপনাদের ধারণার জন্য। আচ্ছা, কাল্টিভেশন প্রসেস না, আচ্ছা দেখেন এখানে দুইটাই আছে, হ্যাঁ জুট এবং হ্যাম দুইটাই আছে। কি বোরিং লাগতেছে ক্লাস? হ্যাঁ, হ্যাম কি বলেন তো? হ্যাম, HAMP, হ্যাম ফাইবার আর জুট ফাইবারের একসাথে দেখানো হয়েছে কারণ দুইটাই বাস্ট ফাইবার, একই ধরনের, ধইনচা না। আচ্ছা, আপনারা গাজার গাছ শুনছেন না? এটা কিন্তু কাইন্ড অফ ওইটারই হচ্ছে ভেরিয়েন্ট।
এটা ফাইবার। হ্যাঁ আচ্ছা দেখেন এইটা কিন্তু হচ্ছে জুট। হ্যাঁ এই যে দেখেন 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 এটা জুটের প্লান্ট, দেখে নেন তারপর গল্প করিয়েন। এই যে দেখছেন এটা কিন্তু হচ্ছে জুম। ভিডিও শেষ? ও না না আছে 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 আছে। হ্যাম্প হচ্ছে এটাও ওয়ান কাইন্ড অফ বাস্ট ফাইবার। কি বলেন? কারোর সাথে কথা বলা যাবে না। ওয়ান কাইন্ড অফ বাস্ট ফাইবার। এটা হচ্ছে জুট ফাইবারের মতো। এটা হচ্ছে আপনার ওই বাকল থেকে হয়, কাণ্ড থেকে হয়। দেখেন তো পাতাগুলা চিনা চিনা লাগতেছে নাকি? আপনার চিনা চিনা মনে হয় লাগতেছে নাকি? আচ্ছা দেখেন লেখা দিছে কেন? ওইটা না ওইটা না, ওইটার একটা ভেরিয়েন্ট জাস্ট হচ্ছে, বুঝতে পারছেন? জুট কি কি প্রসেস দেখবেন? হ্যাম্পের হ্যাম্প যখন পড়াবো তখন দেখিয়েন। আচ্ছা বাংলাদেশে এই যে জুট ফাইবারের হচ্ছে কাল্টিভেশন প্রসেস দেখাচ্ছে এরা। হ্যাঁ না দাঁড়ান, এর পরে আসবে। এরকম এই যে এইখানে দেখেন রেটিং দিচ্ছে, এই যে এই যে এই যে জুট ফাইবার, মানে এখানে মানে এক্স্যাক্টলি ভিডিও আমি পাচ্ছি না। গুগল কাল্টিভেশন প্রসেস তো লিখছি, বাট ওইটা হচ্ছে মানে ফাইবার কাল্টিভেশনটা বের হচ্ছে আর কি। এটা এটা তো জাগ দেওয়াটা খালি দেখাইছে, বাট জুট যে গ্রো হচ্ছে দেখেন। এই যে এগুলো কিন্তু জুটের হচ্ছে ট্রি। এই ধারণা নেন কোথা থেকে আসলো, যাতে কোশ্চিন না থাকে। স্লাইডে হচ্ছে সবগুলার ইয়া আছে, ওই যে কিভাবে রেটিং করবেন, ডিউ রেটিং, কেমিক্যাল রেটিং, ট্যাঙ্ক রেটিং, এগুলো কিভাবে করতে হয়, কতটুকু কি দিতে হয়, সবগুলো আছে। এগুলো একটু দেখে নেবেন। এটার কিন্তু একটা নির্দিষ্ট ইয়া আছে, এবং হচ্ছে এখানে হচ্ছে এটা কি রেটিং করা হচ্ছে বলেন তো? এটা ম্যানুয়াল রেটিং, মানে এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে না, কোনো কিছু ইয়া ইউজ করা হচ্ছে না। কি খারাপ লাগতেছে দেখতে? আমার তো মনে হচ্ছে আপনাদের গন্ধ লাগতেছে দেখতে, এমন মানে ফেসগুলা করে রাখছেন। হ্যাঁ এটা হচ্ছে ম্যানুয়াল, এটা বাংলাদেশে হচ্ছে, কিন্তু এগুলা হচ্ছে ইয়া আকারেও হয়, মানে মেশিনেও হয়। ওইটা ভালো কোয়ালিটি হয় না, মানে মাস প্রোডাকশন তো এইভাবে আপনি করতে পারবেন না। কাঁচা অবস্থায় ছাড়াই ফেলতে পারবেন 3-4টা, মানে কিছু পরিমাণে। ওইটা হচ্ছে মানে সাস্টেনেবল না আর কি, মানে প্রসেস যারা একদম লার্জ পরিমাণে করে তাদের না। দেখেন এইটা কিন্তু অনেক শক্ত পার্টগুলো, এখন এগুলাকে কিন্তু হচ্ছে নরম করা হয়। এগুলো বাসায় যায় দেখবেন, এগুলো ক্লাসে আমাকে কেন দেখাইতে হয় বলেন তো? লিঙ্ক
লিঙ্ক লাগবে কেন? সার্চ দিলেই তো পাবেন। কয়টা বাজে? 10 মিনিট পার আছে।